নমস্কার, জয় জগন্নাথ। আজ তোমাদের সাথে পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস, সেই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল তাই আলোচনা করব। রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান শ্রী বিষ্ণুর উপাসক ছিলেন, নীলমাধবের উপাসক ছিলেন। তো একদিন নীলমাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে স্বপ্ন দেখালেন, তুমি দ্বারকা থেকে এক নিম কাঠ ভেসে আসবে, পুরীর সমুদ্র সৈকতে সেই নিম কাঠ পাবে, তুমি সেই নিম কাঠ এনে আমার মূর্তি স্থাপন করো, মন্দির প্রতিষ্ঠা করো, আমি সেখানেই তোমার কাছে নিত্য পুজো নেব। এই নিম কাঠ আসলে আমরা জানি যাকে বলি দারু ব্রহ্ম। দারু শব্দের অর্থ হচ্ছে কাঠ, ব্রহ্ম মানে ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মার কাঠ। তো হঠাৎ এই নিম কাঠ আসলে কি ছিল? নিম কাঠ ছিল ভগবান শ্রীকৃষ্ণের দেহাবশেষ। বলা হয় যে এই যে নিম কাঠ ভেসে এসেছিল সেটা আসলে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। তো এবারে নিম কাঠ তো পাওয়া গেল। কাঠ পাওয়ার পরে ইন্দ্রদ্যুম্নের সৈন্যরা সেই কাঠ আর বয়ে আনতে পারলো না, এত ভারী মনে হলো। তখন ডাক পড়লো শবর দলপতি বিশ্বনাথ বসু। আসলে এই বিশ্ব বসু ছিল নীলমাধবের এক একান্ত উপাসক। তিনি একাই সেই কাঠ বয়ে নিয়ে এলেন। কাঠ পাওয়া গেল, এবারে মূর্তিকে তৈরি করবে। তখন স্বয়ং বিশ্বকর্মা তিনি এক মূর্তিকারের বেশ নিয়ে এলেন রাজার কাছে, বয়স্ক মূর্তিকারের বেশ, এবং রাজাকে বললেন যে আমি এই মূর্তি একাই তৈরি করে দিতে পারবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত হলো যে আমি 21 দিনের মধ্যে আমি যে মন্দিরে মূর্তি তৈরি করব, মন্দিরের দরজা খোলা যাবে না। রাজা রাজি হয়ে গেলেন। এবারে বিশ্বকর্মা তিনি সেই মন্দিরে ঢুকে মূর্তি তৈরি করা শুরু করলেন। কিছুদিন বাদে 18 দিন পরে রানী হঠাৎ সেই দরজার কাছে গিয়ে কান পেতে শুনলেন যে ভিতর থেকে কোনো শব্দ আসছে না। তখন তিনি ভাবলেন হয়তো এই যে বয়স্ক কর্মকার, বয়স্ক যে মূর্তিকার, তিনি হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গেছেন। তিনি রাজাকে বললেন, রাজা এলেন। রাজা দরজা 18 দিনের মধ্যেই খুলে ফেললেন। খুলে দেখলেন সেখানে কোনো মূর্তিকার নেই, কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের অসম্পূর্ণ মূর্তি রয়েছে। তখন রাজা বুঝতে পারলেন যে তিনি যেহেতু আগেই 21 দিনের আগেই মন্দিরের দরজা খুলেছেন, তাই ভগবান স্বয়ং এই রূপেই তার কাছ থেকে পুজো নিতে চাইছেন, এবং সেই রূপের জগন্নাথ, বলরাম, সুভদ্রাই কিন্তু পূজিত হয়ে আসছে। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন, নমস্কার।